হাই, দিবস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর দেখো, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, তাই আমি ভেবেছি এখানে কলকাতা স্টাইলে এগ চিকেন রোল বানাবো। কেমন হবে বন্ধুরা বলো তো? এখানে নিয়েছি সেজওয়ান সস, আর দেখো মশলার মধ্যে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর এদিকটায় দেখো, এখানে বোনলেস চিকেন দিয়ে দিয়েছি। তারপর দেখো সবজির মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, ডিম। আর দেখো ময়দাটাকে ভালোভাবে রেডি করে রেখে দিয়েছি। এই এগ চিকেন রোলটা কিন্তু অসাধারণ খেতে। তোমরা বাড়িতে না ট্রাই করলে জানতেই পারবে না। দেখো ঝটফট করে করে নাও তো আমার রান্নাগুলো দেখে। দেখো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না নেতিয়ে পড়ছে। দেখো এখানে ক্যাপসিকাম তো ঝটফট ভেজে নিলাম, তারপর দেখো আমি এখানে বোনলেস চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই রোলটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করতে পারো। আর আমাকে কমেন্টে এসে জানাও যে হ্যাঁ দিদিভাই, তোমার রান্না দেখে সত্যিই খুব ভালো হয়েছে। এই কথাটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যতক্ষণ না তোমরা নিজেরাই খেয়ে আমায় বলছো। এরপর দেখো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। এই চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো, ব্যাস এইটুকু মশলা, বেশি দরকার না। আমি কিন্তু চিকেনগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো এখানে আমি আগে যেগুলো দেখেছিলাম নুন, লঙ্কা, যেসব মশলাগুলো ওইগুলোই। তারপর দেখো এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু সেজওয়ান সস দিয়ে দিয়েছি। কলকাতা স্টাইলে এগ চিকেন রোল বলে কথা, সেজওয়ান সস দেবো না এটা কোনোদিনও হতে পারে না। দেখো এখানে সেজওয়ান সস দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর গ্রেভি হয়েছে। এরকম গ্রেভি বা হবেই না, কারণ মশলাটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব, তবেই না খেতে একদম পারফেক্ট লাগবে। এই দেখো এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঠিক এই রকম হবে, দেখে নাও আর ঝটপট করতে বসে যাও তোমরা। দেখেছো ঠিক এই রকম হবে। উফ, আমার তো দেখে এখন থেকে জিভে লোভ লাগছে। তোমাদের কি আমারও মতো অবস্থা? চলো তা বললে তো হবে না। এই দেখো এখানে আমি ময়দাগুলোকে ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি। এই রুটি তো তোমরা যেভাবে বেলো ওইভাবেই পরোটাকে ভালোভাবে বেলবে। তারপর দেখো এখানে তেলে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। না না, ভালোভাবে বলতে হালকা একটু ভাজবো, আর এরপর ডিম পড়বে, তাই হালকা করে একটু এপিঠ ওপিঠ ভেজে নেব। এই রোলটা কিন্তু একটু মোটা মোটা করলে খেতে অসাধারণ লাগে। আমার বাড়িতে যেহেতু প্যারট আছে, তাই প্যারট এইভাবে আওয়াজ করছে। ও প্যারট মানে আমি ওর একটা নাম রেখেছি, ওর নাম হচ্ছে মিঠু। তোমরা অবশ্যই দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, তাই ভিডিওতে ওরই আওয়াজ আসছে। এই দেখো এখানে দেখো ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, তোমরাও এইভাবে করবে। তারপর দেখো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। হ্যাঁ অল্প কিন্তু আমি তেল দিয়েছিলাম, তেলটা বেশি লাগবে ডিমের জন্য। দেখো তোমরা তো এটা সবাই করতে পারবে, তাই বেশি না ভেবে ঝটপট করতে চলে যাও রান্নাঘরে। এই দেখো এইভাবেই হবে, কালারটা ঠিক এইভাবেই চলে এসছে। দেখো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরাও ঠিক একইভাবে দেখো আর নিজেরা তৈরি করে নাও। হ্যাঁ আমার কড়াই দেখে আবার তোমাদের মন খারাপের কোনো কারণ নেই, কারণ রান্না করতে গেলে একটু একটু এরকমই হবে। দেখো এখানে আমি এগ রোল চিকেনটাকে সাজিয়ে নিয়েছি। প্রথমে চিকেন দিয়েছি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, শসা আর ক্যাপসিকাম, অল্প করে লঙ্কা। ঠিক কালারটা এইভাবেই আসবে। দেখো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক অসাধারণই হবে। এরপর আমি রোলগুলোকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। প্রায় আমার রোল কমপ্লিট হয়ে গেছে। ও রোলটা যে এক কামড়ে কি যে অসাধারণ খেতে লাগছে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম